আপনি যে নামাজ পড়বেন, আপনি ইবাদত করবেন, আপনাকে হালাল রুজি খেতে হবে। সুদের টাকা দিয়ে যারা ইবাদত করবে তাদের ইবাদত আজীবন কবুল হবে না। জমি বন্ধক নিয়ে যারা ইবাদত করবে তাদের ইবাদত আজীবন কবুল হবে না। যারা হারাম কাজে লিপ্ত থেকে ইবাদত কবুল করবে তারা আজীবন ইবাদত কবুল হবে না। কারণ আপনার পুরো দেহটা, আপনার পুরো বডিতে হারামের টাকা দিয়ে লালিত পালিত হয়েছে। এই যে হারামের টাকা দিয়ে লালিত পালিত হয়, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই দেহ জান্নাতে যাবে না এই যে হারাম টাকা দিয়ে হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়েছে। বলেন আপনি চব্বিশ ঘন্টায় আপনি সুর না খেলে আপনার আত্মার শান্তি পায় না। আপনি সুর না খেলে আপনার আত্মার শান্তি পায় না। অর্থাৎ আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকার সুদ খায়, যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকার সুদ খায়, তাহলে যে 36 জন নারীর সঙ্গে জেনা করলো, 1 টাকার সুদ খেয়ে 36 জন নারীর সঙ্গে জেনা করে যে পাপ হবে, 1 টাকার সুদ খেলে যে পাপ হবে। আল্লাহর নবী আরো বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, মাকে বিবাহ করে যে পাপ হবে সুদ খেলে সেই পাপ হবে, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হবে সুদ খেলে সেই পাপ হবে। আপনাদের কি যে বোঝায়, আপনাদের এলাকায় সুদের ভরপুর। ঠিক বললাম তো? হ্যাঁ বলে হ্যাঁ, মাটা আপনাকে মারবে আমাকে মারবে। হ্যাঁ বুঝে আপনার ভয় কেন আপনাদের? হ্যাঁ বলেন ঠিক বললাম না ভুল বললাম? আরে মারলে আমাকে মারবে, যিনি বলেন তাকে মারবে, আপনাকে মারবে নাকি? কথা বলবেন, যদি ঠিক বলে ঠিক বলবেন, ভুল হলে ভুল হয়েছে। তাহলে এই গ্রামে 100 মধ্যে 95% মানুষ সুদের কারবার করে, তাই তো? এদের কি কোন ইবাদত কবুল হবে?